সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে আন্দোলনে মৎস্যজীবীদের সংগঠন কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন। কাঁথি মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সামুদ্রিক মাছের প্রজননের সময়ের কারণে সরকারিভাবে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে। মাছ শিকারের ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের জীবিকা সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালুর সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। 2024-25 সালের বাজেট পেশের সময় এ ব্যাপারে ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্প অনুযায়ী মাছ ধরার ওপর 2 মাসের নিষেধাজ্ঞার সময়ে 5,000 টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা মৎস্যজীবীদের। কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। প্রবলেম আমরা তো মৎস্যজীবীদের যেসব দাবি আমরা যে সরকার থেকে পাওয়ার কথা সেগুলো সঠিকভাবে পাচ্ছি না, এই জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি। আপনারা কি এই 2 বছরে কোনো টাকাই পাননি? না, এই 2 বছর কেন, যতদিন মৎস্য শিকার করছি তত কোনোদিনও পাইনি। মৎস্যজীবী রাজ্য বাজেটে বলা হয়েছিল যে প্রতি সামুদ্রিক মৎস্যজীবীকে দেওয়া হবে, তার জন্য আমাদের রাজ্যে 2 লক্ষ মৎস্যজীবী ঠিক করা হয়েছিল। যখন গেজেট নোটিফিকেশন হলো তখন দেখা গেল যে গেজেট নোটিফিকেশনে পরিবার পিছু 1 জন হয়ে গেল। অর্থাৎ যেখানে 200 কোটি টাকা 2 লক্ষ মৎস্যজীবীর জন্য বরাদ্দ করা হয়েছিল রাজ্য বাজেটে, সেখানে রাজ্য মৎস্য দপ্তর তার যে গেজেট নোটিফিকেশন সেখানে কিন্তু তারা করে দিল কি প্রতি পরিবার পিছু। দুটো ফিশিং ব্যান পিরিয়ড কেটে গিয়েছে, অথচ ঘোষণা মতো সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মেলেনি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নির্বাচনী ভাওতা, প্রতিশ্রুতি এবং সবথেকে বড় কথা আবার নির্বাচন আসছেন, আবার কিছু প্রতিশ্রুতি দিবেন, মানুষকে মায়া মোহে ভোলানোর চেষ্টা করুন, বাস্তবতা থেকে অনেক দূরে। কোত্থেকে টাকা দেবেন? দিয়ে দিতে পারছেন না, টাকা দেবেন। তবে এটা টেকনিক্যালভাবে কোন জায়গায় আটকে রয়েছে এটা আমরা খতিয়ে দেখব, যাতে সমুদ্র সাথী প্রকল্পের আওতাধীন ব্যক্তিবর্গরা অতি সত্বর সেই অর্থ পেতে পারে তার সুব্যবস্থা করব। মৎস্যজীবী সংগঠনগুলো ইতিমধ্যেই সমুদ্র সাথী প্রকল্পের অনুদান পাওয়ার জন্য মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছে, কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। এই আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্পের টাকা মেলে কিনা এখন সেটাই দেখার। কাঁথি থেকে শান্তনু বেরা রিপোর্ট, NKTV বাংলা।